আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আমি হুট করে জামতলা আসাতে আমার বন্ধুবান্ধব সবাই বিক্রমপুর যাইতেছে, এই জন্য এর লোভ আমরা সামলাতে পারলাম না। ওদেরকে নিয়ে আমার আরেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল, এটা আমি এখনো বলি নাই। হট করে বলবো যে আমি একটু ব্যস্ত আছি। না 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 না, এটা একটা ঈদের উৎসব। আমার বন্ধুবান্ধব আরও আছে, কিন্তু ওরা যে যার মতো ঘুরতেছে। এই চলো যাই। হ্যাঁ, আর এটা হইতেছে আমাদের অফিস, আমাদের জামতলা অফিস। আর এটার ভিতর হচ্ছে আমাদের ফ্যাক্টরি, এই ভিতর হইতেছে আমাদের গোডাউন ফ্যাক্টরি। এই মানে এই পুরোটাই ফ্যাক্টরি। আমরা সব বন্ধু বান্ধব বিক্রমপুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি মিজানের দেশের বাড়িতে। আগে আমরা কয়েকদিন পর করে যেতাম, এখন অনেকদিন যাওয়া হয় না। তো মিজান সবাইকে নিয়ে যেতেছে। আর এটা হচ্ছে বাপির নতুন গাড়ি, নিশান গাড়ি। তো এটা আজকে আমি প্রথম উঠলাম, গাড়িটা সুন্দর। এটা একটা ঈদ উৎসবের একটা অংশ। এই যে চা খেতে বসছি রঙের দোকানে সবাই। এই এক আনন্দের বিষয় যে বন্ধুবান্ধব নিয়ে একটু ঘোরাফেরা, একটু একটা জায়গায় যাওয়া, একটা গ্রামের বাড়িতে যাওয়া, রাস্তায় বসে সঙ্গের মতো চা খাওয়া, এটার আনন্দই আলাদা। এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ আলীগঞ্জের রাস্তা। এটা আলীগঞ্জ, আর আমরা চাটা খেয়ে চলে যাবো। এটা আমরা যাচ্ছি মিজানপুর দেশে। আমরা মিজানদের বাড়িতে আসলাম, পুরো আমাদের গ্রামের মতো, চতুর্দিকে গাছপালা। ওদের এই বাড়িটা আমরা বহুবার আসছি, বন্ধু-বান্ধব বহুবার ছিলাম এখানে। রাত্রে অনেক রাত কাটাইছি আমরা। বিল্ডিংটা, এই ঘরটা তখন অনেক সুন্দর ছিল, আমরা এই ঘরেই থাকতাম। আসসালামু আলাইকুম ভাই, এই তো লালন ভাই। তখন এই ঘরটাই ছিলাম, এখানে অনেক সময় আমরা পার করছি। এই ঘরে আগে উঠতাম, এই ঘরটা অনেক সুন্দর ছিল তখন। আর এখন নাকি জাদুঘর হয়ে গেছে। আর এদিক দিয়ে সুন্দর রাস্তা ছিল, এখনো আছে, বন জঙ্গল পুরা। এই ঘরেই ছিলাম, এখন সেই ঘরে অবস্থা হয়ে গেছে। এই খাটে আমরা কত ঘুমাইছি, এই খাটটায়, ওই খাটটায়। আর হইতেছে লালন ভাই, উনি সবসময় আমাদের কাছে পাইলেই বিভিন্ন কিছু নিয়ে আসে গাছ থেকে পাইরা। এই ঐতিহ্য এরকমই, সবারই প্রাচীন ঐতিহ্যগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, বাড়িঘর যা আছে। হ্যাঁ ভাই, না আমরা খাবো না, আমরা খাবো না। আপনারা খান, আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না। না 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 না, খাইতে হবে না। না না না, লাগবো না। 100 বছর উপরে এই ঘর লালন ভাই। আমাদের সবার ভাত খাওয়া শেষ, সুন্দর মতো খেলাম সবাই। সবাই হ্যাঁ হ্যাঁ, পাক অনেক ভালো হয়েছে, ইলিশ মাছটা ভালো হয়েছে লালন ভাই। একটা গ্রামের একটা স্বাদ পাইলাম সবকিছুতে।
মানে গ্রামীণ পরিবেশে হঠাৎ করে আসা তো এই জন্য মানে যা ছিল তারাই তাই করছে, ইলিশ মাছ আর মুরগি আর খিচুড়ি। গ্রামীণ পরিবেশে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই। আমাদের জন্য সুপারি কাটতেছে, এই যে সেই কি বলে সুপারি কাটার মেশিন দিয়ে কাটতেছে। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই আড্ডাতে বসলাম। তারপরে ভিডিও দিকে কই রয়েছি কি কি খাবার ছিল সব ভিডিও লয়েছি। আমার খাওয়ার সময় ভিডিও আমার মনেই থাকে না। এরও এই যে এদিকে আগে আসতাম, এখন তো পুরো পরিত্যক্ত হয়ে গেছে এই সেটটা, পুরো বন জঙ্গল হয়ে গেছে। আগে এদিকে ঘুরতাম, এখানে পুরা পুকুর ছিল, এখানে মাছও ধরা হয়েছিল, এখন পানি শুকিয়ে গেছে, অনেক আগাছা তৈরি হয়ে গেছে। আসর নামাজ পড়ে দেখি কোথায় যাওয়া যায়। সুন্দর মসজিদ ছিমছাম, কবরস্থানটাও সুন্দর। যাবি না নদী পার যাবি? তো চল, হ্যাঁ যা করি খেলতে থাকুক, আমরা এমন চলো। আমরা এখন আসলাম, আমরা এখন মৈনাট ঘাটে আসলাম। এটাই মৈনাট ঘাট, আমরা সবাই এখানে ঘুরতে আসলাম। হ্যাঁ 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 উঠেছি সবাই একসাথে। এই সেই দোহার মৈনাট ঘাট। এই মৈনাট ঘাটে সবাই এখানে ঘোরাঘুরি করতে আসে। এই দোহার বিক্রমপুরে মৈনাট ঘাটে আমরা আছি, সবাই বিক্রমপুরে আমরা ঘুরতে আসছি। ওই যে সূর্য অস্ত যাচ্ছে, পুরা সামুদ্রিক, পুরা দ্বিতীয় সমুদ্র সৈকত। এই যে সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব তৈরি করা বিভিন্ন পাথরের ব্লকগুলি বাদ দেওয়ার, এবং এখানে কত মানুষ ঘুরতে আসছে। এই যে দেখেন, এই যে বিভিন্ন চটপটির দোকান, চায়ের দোকান, বিভিন্ন স্টল, সবাই ঘুরতে আসছে এখানে। ওই যে সামনে ঘোড়ার গাড়ি আছে। এই আমারে দুধ কম দিবা। ও লিকার হবে, লিকার। এই এটা হচ্ছে শ্রীনগর আলামিন বাজার। হালিম বিক্রি করতেছে। হ্যাঁ হ্যাঁ আলামিন বাজার। আমরা এখানে আসলাম এখন চা খাওয়ার পরে। এই আলামিন বাজারে গরুর দুধের চা খাইতেছি। তা এই যে জুয়েল ভাই, এই বাচ্চা মানুষ, তোমার কাছে কেমন লাগছে আজকে টুকটা? মোটামুটি আজকে টুকটা শহীদ ভাই থাকার কারণে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আজারের কথা বাদ দাও, নামাজ মিলন আমাদের হুজুর। মিলন তুমি কি টুকটা মোটামুটি ভালো লাগছে তো নাকি? বুঝছো তুমি আসছো, তুমি তো সবসময় আসো না। আচ্ছা আমার কথা বাদ। আর এই যে আমাদের এই যে এইটাছে মিজান বন্ধু, সে এখন গাড়ি টাড়ি রেখে পুরো হুজুর হয়ে গেছে। যাই সবাই ব্যস্ত। ও এটাই ওর গ্রামের বাড়ি, ওর বাড়িতে আমরা ঘুরতে আসছি। আর এই যে আমাদের বাপ্পি, সে তার নিজের নতুন গাড়ি নিয়ে আসছে আমাদের সাথে, আমাদের সবাইকে সে ঘুরাই নিয়ে গেল। থ্যাংক ইউ বাপ্পি। আর মিজানকে অসংখ্য ধন্যবাদ, ঘুরাই আমাদেরকে। মানে আমরা ওই সময় তো দুপুরে তো দেখানো হলো যে আমরা খিচুড়ি খাইলাম, ডিম খাইলাম, মুরগি খাইলাম, ইলিশ মাছ খাইলাম। তারপরে মিজানদের একটা ঘাট আছে এখানে, সেই ঘাটে আমরা ঘুরে ফিরে করলাম। এটা ওই ঘাটটা মিজানের নামে, মিজান ঘাট। আমরা বাগুল বাজারের চুলার লাটকে চুলার মিষ্টি দেখতেছি কিরকম। খেয়ে দেখো কেমন। না কামড় দাও আগে, দেখো। ঠিক আছে না? ভালো।